হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি। যে আমাকে অনেকে কমেন্ট করেছে এবং জানিয়েছে যে তাদের কম্পিউটারে ফ্যান ফ্যান কাজ করে না এবং উল্টো ঘোরে। তো সেই বিষয়ে আপনাদের দেখাবো এবং ফ্যান খোলার যে প্রসেস, অনেকে খোলার নিয়ম জানেন না যে কিভাবে খুলতে হয়, এই ভিডিওতে তাই দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি আমার মনিটরটি এখানে নিয়ে নিয়েছি। তো এটা দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনাদের ফ্যান খোলার নিয়ম আপনাদের দেখাবো এবং আপনারা কিভাবে ফ্যান খুলবেন এবং কিভাবে ফ্যান অ্যাডজাস্ট করবেন আপনাদের পিসির সাথে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি আমার পিসিটি এখানে নিয়েছি, নেওয়ার পরে এটা খুলে নেব। আপনারা দেখবেন এই পিসির এই সাইডে দুইটা নাট আছে, নাট দুইটা খুলে নেবেন। তো আমি খুলে নিচ্ছি। তারপরে এই কেসিনটা একটু এদিকে একটু টান দেবেন, এদিকে টান দিলে আপনার কেসিনটা খুলে যাবে। বাস এখান থেকে উঠিয়ে নেবেন। তো এখন আপনাদের ফ্যান খোলার নিয়ম আমি দেখাবো। তো আপনাদের এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, আপনারা এই কুলিং ফ্যান হোক আর যে কেসিন ফ্যান হোক একই। তো আপনারা এখানে দেখুন, এই কুলিং ফ্যানের একটি কালেকশন আছে এই জায়গায়। কালেকশনটি আসতে খুলে একটা লক আছে, লকটা চাপ দিয়ে তারপরে আপনারা খুলবেন। দেখুন আমি খুলছি। এখানে দেখুন, এখানে দেখুন চারটে পিন আছে, তো আপনারা ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন এখানে চারটে পিন আছে এবং এই যে কর্নারে দেখুন, এই কর্নারে কিন্তু এখানে আপনার চারটে পিন আছে। এই পিনের সাথে আপনারা এই যে ঘাট আছে দুইটা, আপনারা এই যে আপনাদের যদি একটু ভালো করে দেখাই, তো এখানে দেখুন যে এই ঘাটের সাথে ঘাট মিলাই এভাবে সুন্দর মতো লাগাইবেন। এবং কুলিং ফ্যান এখান থেকে যে প্রসেসরের উপর দিয়ে খুলবেন। তো এখানে আপনারা যদি দেখাই, আপনাদের দেখুন যে আপনাদের এই যে এই সাইডে ঘাট আছে, এই সাইডে ঘাট এবং এই যে দুইটা ঘাট আছে, এই ঘাট দুইটা মিলেই কিন্তু এখানে যে কর্নারে এই সাইডে ঘাট আছে, ঘাটে এবার এই সাথে কিন্তু এখানে একটা লক আছে। দেখুন এই লকের সাথে মিলিয়ে কিন্তু আপনাদের এই ফ্যানের কানেক্টরটা কিন্তু আপনাদের লাগাতে হবে। এবং এই ফ্যান যেভাবে খুলবেন, এখানে ফ্যানের চারটে কিন্তু লক আছে, এই একটা, দুইটা, তিনটা এবং চারটে। এই চারটে লক এদিকে ঘুরানো আছে, বাট আপনারা এদিকে একটু ঘুরিয়ে নেবেন। তারপর হালকা উপরে টান দেবেন, টান দিলে কিন্তু এটা খুলে যাবে। দেখছেন এটা কিন্তু আলগা হয়ে গেছে, এটা একই সিস্টেমে এটাও কিন্তু এরকম খুলে গেছে এবং এটা এরকম একটু হালকা ঘুরে নেবেন, বাস খুলে গেছে। আপনারা যদি জোরাজোরি করেন তাহলে কিন্তু আপনার এই পিন লকগুলো ভেঙে যাবে, তো আপনাদের মাদারবোর্ডের সমস্যা হবে। তাই আপনারা এটা হালকা একটু ঘুরাবেন, বাস এটা খুলে গেছে। এটা আমি উঠিয়ে নিলাম, দেখছেন এখন কিন্তু ফ্যানটা আমার হাতে। তো এই ফ্যানটা অনেকের দেখুন যে আপনার ফ্যান কালেকশন দিতে পারেন না, যার কারণে আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে।
ফ্যান কালেকশন না দেওয়ার কারণে কিন্তু ফ্যানটা আপনাদের সমস্যা হয়ে থাকে। তো অনেক ফ্যানে আছে ময়লা থাকে, সে ময়লাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। ফ্যানের অপর দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু লক সিস্টেম, এইগুলো কিন্তু লক, এগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনাদের এই ফ্যানও বাতিল হয়ে যাবে এবং মাদারবোর্ডের সমস্যা হবে। তাই সঠিক নিয়মে আপনারা এটা, এই লকটা কিন্তু এদিকে ঘুরে, এদিকে এরকম ঘুরিয়ে তারপরে হালকা চাপ দেবেন, লেগে যাবে। তো আমি আবার দেখাবো আপনাদের যে এটা কিভাবে ফিটিং করবেন। তো এটা তার যেদিকে এবং মাদারবোর্ডের কানেক্টর যেদিকে, সেদিকে তারটা রাখবেন। আমার এই মাদারবোর্ডের কানেক্টরটা এদিকে, তাই আমি তারটা এদিকে রাখবো। এদিকে রাখার পরে আমি এটা এখানে বসিয়ে নেব। এবং এটা বসানোর আগে একটা কাজ করা লাগবে, যে এখানে কিন্তু আপনাদের আটা লাগবে। আটা যদি না থাকে তাহলে আপনারা আটা একটা কিনে নেবেন, 30-40 টাকা নেব। তো আমার এটা আটা আছে, তো আমি এটা আর করব না। তো এখানে ভালো করে আপনারা বসিয়ে নেবেন। নিচে কিন্তু 4টে ছিদ্র আছে মাদারবোর্ডে, এই মাদারবোর্ডে এবং এই লকের সাথে মিলিয়ে নেবেন। তো আমি এটা পরিষ্কার করে নিয়ে তারপর এখানে কিন্তু ভালো করে এটা বসিয়ে নেব। ঘাটের সাথে ঘাট মিলিয়ে নেবেন অবশ্যই। উল্টো পাল্টা যাতে না হয়, তাহলে কিন্তু আপনাদের তো ফ্যানটা আমার লাগানো হয়ে গেছে। তো এবার আপনারা এটা ভালো করে লাড়িয়ে দেখবেন এটা লড়ে কিনা। তো আমার এটা ফিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই কানেক্টরটা ঠিক এই রকমের ঘাটে ঘাট মিলিয়ে ভালো করে, তো আমার এটা ঘাটের সাথে ঘাট লাগানো হয়ে গেছে। এবং এটার কিন্তু আপনারা এখানে লেখা আছে, যে ঘাটের সাথে লেখা আছে সিপিইউ ফ্যান, আপনারা ভালো করে দেখে নেবেন। তো সিপিইউ ফ্যান এখানে লাগানো আছে। তো এবার আমি আপনাদের কানেকশন দিয়ে দেখাবো। তো আমি এখন পাওয়ার দেব। পাওয়ার বাতিটা এই যে জ্বলতে আছে, দেখছেন। এবার যদি আমি পাওয়ার সুইচ দিই, তো আমার কুলিং ফ্যানটাও কিন্তু এখানে ঘুরতে আছে, তো ঠিকভাবেই ঘুরতে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।